পরবর্তী উম্মতদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত পয়গাম কোরআন এবং সুন্নাহর সাক্ষাৎ করিয়ে দেওয়ার সূত্র ব্রিজ হলেন সাহাবায়ে কেরাম। রাসূলের সুন্নাহ, রাসূলের উসওয়া আদর্শ পরের প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী সূত্র হযরত সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থুতু দেন, তারা থুতুটা ধরে ফেলেন, ওযু করেন, পানিটা সামলায় ফেলেন। আমাদের সামনে আলোচনা পেশ করবেন জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব দামাত বরকাত। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সিয়ান পাবলিকেশনের পক্ষ থেকে আয়োজিত আশুরার দিনে মুবারক কিছু বিষয়ের উপরে মুবারক এই মজলিসের সম্মানিত সদর সভা আহমদ রফিক ভাই, উপস্থিত ওলামায়ে কেরাম এবং বিভিন্ন দিক থেকে আগত আমাদের দ্বীনী ভাই ও বন্ধুরা, আজকের মজলিসের একদিক থেকে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এর সঙ্গে ক্লান্তি, মজলিস থেকে ছুটি নিয়ে ঘরে ফেরা, এরকম একটা অনুভূতি আমাদের ভেতরে সক্রিয় হয়ে উঠেছে। আমি বড়দের নির্দেশে, ইশারায়, পরামর্শে, বন্ধুদের পরামর্শে অল্প কয়েকটি কথা আজকের বিষয়ের উপরে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বিষয়গুলো এমন, কিছু আমাদের অযোগ্যতার কারণে আমরা হয়তো দীর্ঘ আলাপ করতে পারবো না, সুযোগ দিলেও, কিন্তু বিষয়ের ভেতরে ঢুকলে বিষয়গুলো এমন যে আমাদের হৃদয়ের প্রশান্তি এবং হৃদয়ের খাদ্য যোগানোর জন্য হযরত সাহাবায়ে কেরামের জীবনের এক একটা অনুষঙ্গ, আমরা তো 1400 বছর পরে আছি, কিয়ামত পর্যন্ত অনাগত প্রজন্মের মানুষের ঈমানই সবচেয়ে শক্তিশালী খাদ্য এবং পাথেয় এবং পথ্য হলো হযরত সাহাবায়ে কেরামের জীবন। এজন্যে সাহাবায়ে কেরামের জীবনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, ভালো মন নিয়ে, ভালো বিষয় নিয়ে কথা বলা এবং সেই মজলিসে উপস্থিত হতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের, খুশকিসমতির বিষয়। আল্লাহ তাআলা আমাদের এই পুরা মজলিসকে কবুল করুন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আপনারা জানেন, সবগুলোই সামনে দিয়ে দেওয়া হয়েছে আগে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এর আগে সম্ভবত প্রফেসর মুখতার সাহেব আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, পারস্পরিক মত ভিন্নতা বা ইত্যাদির ক্ষেত্রে আমরা কোন পন্থা গ্রহণ করব, সালাফ কোন নীতি গ্রহণ করেছেন। আহমদ রফিক ভাই মুসলমানদের মধ্যে খারিজি উৎপত্তি কখন হয়েছে, যেটার দ্বারা সাহাবায়ে কেরামের যুগে একটা বিশাল বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের করণীয় কি। ইমরান রায়হান সম্ভবত কারবালার ইতিহাস এবং শিয়াদের প্রোপাগান্ডা, এগুলো নিয়ে কথা বলেছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে এসছে। আমি যা বলবো বা আলোচনা করার চেষ্টা করব, দেখা যাবে এখানে বেশ কিছু জিনিস আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। তবুও সাহাবায়ে কেরামের জীবনের আলোচনা এবং কিছু একটা ছোট্ট একটা ভিন্ন বিষয়ের আলোচনা। প্রথম কথা হলো সাহাবী কে? সাহাবী এটার সংজ্ঞা কি? আমরা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে যারা ছিলেন তাদেরকে সাহাবী বলি, কিন্তু এটার সংজ্ঞা নিয়ে কোনো কথা আছে কিনা? অনেকগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, সব আমাদের সালাফদের পক্ষ থেকে। প্রত্যেকটা সংজ্ঞা একটার চেয়ে আরেকটা এরিয়া একটু বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। উদাহরণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যিনি ঈমান সহ দেখেছেন, আবার ঈমান ছিল তার ওই সময়, দেখার সময়, এটা সবাই বলেছেন প্রায় এই কথা। এই শর্তটা সবার মধ্যেই আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছেন আর ঈমানের শর্ত যদি না থাকে, তাহলে মক্কা এবং মক্কার কাফের, কুরাইশ, মদিনার মুনাফিক, ইহুদি সবাই দাখিল হয়ে যাবে সাহাবায়ে কেরামের সংজ্ঞার মধ্যে। তো এটা সম্ভব না। ঈমান সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে অনেকগুলি অবস্থা হয়। একটা অবস্থা হলো ঈমান সহ তার মৃত্যু হয়েছে। যিনি আল্লাহর রাসূলকে দেখেছেন
তখন তার ইমান ছিল। এরপরে ইমান অবস্থায় তার মৃত্যু হয়েছে, দেখনেওয়ালার, দর্শকের, উনি আল্লাহ রসুলের সাহাবী। এটা হচ্ছে হাফিজ ইবনে হাজার আসকালানি তার আল ইসাবা ফি তামিজিস সাহাবা কিতাবে এই সংজ্ঞাটা বর্ণনা করেছেন, এবং সালাফদের জমহুর প্রায় সর্বোচ্চ সংখ্যক মানুষ, ব্যক্তিগণ এই সংজ্ঞাটাকেই প্রাধান্য দিয়েছেন যে এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ সংজ্ঞা। অনেকে এমন শর্তও দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হওয়ার পরে 1-2 বছর কাটিয়েছেন, তা না হলে উনি সাহাবী হবেন না, সংশ্রপ্ত পাওয়া হইল না তার। আবার অনেকে এমন শর্ত দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কিন্তু তখন উনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, এই 4 বছর 5 বছর 7 বছর ছিলেন। উনি যেহেতু বালেগ ছিলেন না, উনি আল্লাহর রসুলকে দেখেছেন এবং সংস্রবটা নিয়েছেন, এটাও ইনকমপ্লিট, এটাও হবে না, এরকম কথাও কারো কারো আছে। কিন্তু সবচেয়ে ভারসাম্যপূর্ণ, সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং সাহাবায়ে কেরামের পরিচয়টা সুন্দরভাবে ফুটে ওঠে, তাদের শ্রেণীটা, সেটা হলো ইমান সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেকা করা, জিয়ারা করা, দেখা এবং ইমান অবস্থায় মৃত্যু হওয়া। দেখলাম ইমান ছিল, পরে ইমান চলে গেল, উনি সাহাবী না, এরকম ঘটনা আছে। উনারা হইলেন সাহাবী। সাহাবী শব্দের অর্থ হইল যিনি সংস্রব গ্রহণকারী। সাহেব, সাহাবী বহুবচন, সাহাবা, আসহাব, সাহেব, সাহাবী একবচন, সাহাবা, আসহাব, সাহাব এই শব্দগুলো বহুবচন। আপনি ইসলামের ইতিহাসের কিতাবপত্রের বহু জায়গায় শব্দগুলো এইভাবে পাবেন, সাহাবায়ে কেরাম, আসহাবে কেরাম। সাহাবায়ে কেরামের পরিচয় কি, আমরা কিভাবে তাদেরকে চিহ্নিত করব? উলুমে ইসলাম তাদেরকে কিভাবে চিহ্নিত করেছে, সালাফরা তাদেরকে কিভাবে পরিচিত করিয়েছেন যে সাহাবায়ে কেরাম কে আসলে? সাহাবায়ে কেরাম হলেন উম্মতে মুহাম্মাদি নামক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরের যে উম্মত, এই উম্মতের ফার্স্ট জেনারেশন, প্রথম জেনারেশন। উলামায়ে কেরাম বলেন, সালাফ তারা বলেন পরবর্তী উম্মতদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পয়গাম কোরআন এবং সুন্নাহর সাক্ষাৎ করিয়ে দেওয়ার সূত্র, ব্রিজ হলেন সাহাবায়ে কেরাম। জাস্ট ফার্স্ট জেনারেশন না, ওনারা না থাকলে ওনাদেরটাকে আপনি, ওনাদের চরিত্র, ওনাদের জেনারেশন, ওনাদের টাইমটাকে হাইড করে ফেলেন, সরায় ফেলেন, আল্লাহ রসুল পর্যন্ত উম্মত আর যেতে পারবে না। ইসলাম পরম্পরার মধ্য দিয়ে এসেছে, এই লাইব্রেরির মাধ্যমে আসে না। ডাটা ক্লিক করলাম, এসে গেল যে না ঠিক আছে 50 বছর গ্যাপ, তো গুগল দিয়ে পার হয়ে চলে যাব, এরকম না। ইসলাম অন্তত এরকম একদম সিনা বা সিনা, আন অমুক, আন অমুক, আমি অমুকের কাছ থেকে শুনেছি। হাদিসের বর্ণনাগুলোর মানে শব্দগুলোর এক একটা তাৎপর্য আছে, যে আমি শুনেছি তিনি বলেছেন, আমি দেখেছি তিনি এটা করেছেন। কেউ এইভাবে বলেন নাই যে তিনি এটা করছেন, তিনি এটা বলছেন, আমি সামিআতু আন্নাহু, আমি শুনেছি তিনি এটা বলেছেন। যিনি বলেছেন উনি যদি সাহাবী হন, ওই হাদিস গ্রহণযোগ্য, যদি পরের সূত্রগুলো সুন্দর থাকে। আমি আবার যাই, সাহাবায়ে কেরাম হলেন উম্মতের পরবর্তী প্রজন্ম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মিশন, তার উপর যে কোরআন নাজিল হয়েছে, কোরআন, রাসূলের সুন্নাহ, রাসূলের উসওয়া আদর্শ পরের প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী সূত্র হযরত সাহাবায়ে কেরাম। উম্মতের সবচেয়ে ত্যাগী, সবচেয়ে নিবেদিত, সবচেয়ে কুরবানিওয়ালা, আল্লাহর রসুলের সবচেয়ে নিবেদিত সংস্রব গ্রহণকারী এমন একটা প্রজন্ম, যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো যে হাদিসের শব্দ, তোমরা তাদের সমান হতে পারবা না, তোমরা তাদের, লা তাস্তাবি আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে দাও আল্লাহর রাস্তায়, আমার সাহাবীরা এক মুদ পরিমাণ, অল্প একটা পাল্লা দিয়ে মাপা যায়, এই পরিমাণ যে দান করছে তারা এই দানের সমান হইতে পারবে না, বা তার অর্ধেকের সমান হইতে পারবে না। তাদের নিষ্ঠা, তাদের ইখলাস, তাদের কোরবানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের দিয়ে দেওয়া ওই সময়গুলো, যে আমি সকালে মারা যেতে পারি, আমি বিকালে মারা যেতে পারি, আমি দুপুরে মারা যেতে পারি। জেহাদের সময় মানে সাহাবায়ে কেরামের, এই জন্য আমাদের কোনো বন্ধু যখন সাহাবায়ে কেরামের দাম্পত্য জীবন বা অন্য কোনো জীবন নিয়ে খুব ডিপলি বলতে থাকেন, আমরা তখন অনেক সময় বলি, এটা আবার বললেন, উনি কিন্তু
এই বিবাহ বধূকে ঘরে রেখে জেহাদি গিয়া শহীদ হয়ে যাচ্ছেন, এই বর্ণনাটাও লেখেন। কারণ সাহাবায়ে কেরামকে আলাদা করে ফেলে যদি উনার ব্যবসা, উনার দাম্পত্য, উনার টাকা পয়সা কোনো কারণে আমার আলাদাকরণটা এমন একটা আলাদাকরণ হয় যে উনি বিরাট একটা মার্চেন্ট ছিলেন। উনি বিশাল দাম্পত্য জীবনে উনি সাংঘাতিক সুখী একজন মানুষ ছিলেন। মানে আমাদের যে ঢাকা শহরের মধ্যবিত্ত সুখী পরিবার ভক্ত একটা পরিবারের কল্পনা আমরা করি, ওই কল্পনাটা যদি সাহাবীদের ব্যাপারে বসাই যে হ্যাঁ উনি অফিসে যাইতেন আসতেন, পরে একদম বউ বাচ্চাকে পুরা সময়টা দিতেন, আর কাউকে সময় দিতেন না, খুব নিটোল একটা পারিবারিক দাম্পত্যের সুখের একটা জীবন ছিল, এটা ভালো, আমি মানা করছি না, কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। তারা এরকমও ছিলেন মুহূর্তের মধ্যে এলান যদি হইতো ময়দানে আসো জেহাদে আসো, ওইটা রেখে তারা জেহাদে যাইতেন, শহীদ হয়ে যাইতেন। তো ওই প্রজন্মের পরে কিয়ামত পর্যন্ত এই প্রজন্মের ঋণ পরিশোধ করার মতো কোনো প্রজন্ম আর আসতে পারবে না। এটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে সালাফরা যেটা বলেন সব সময়, যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিকে, গোষ্ঠীকে, সম্প্রদায়কে যাচাই করার ঐতিহাসিক অনেক সূত্র আছে, অনেক মানে সিস্টেম আছে, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদেরকে মূল্যায়ন করা, তাদেরকে বিবেচনা করার জন্য ইতিহাস একমাত্র ব্যবস্থাপনা না। এটা করলে জাতি বারবার অ্যাক্সিডেন্ট করবে। এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। আজকে এইটার কয়েকটা কথা বলি, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। ইতিহাস খুব গুরুত্বপূর্ণ প্রাধান্যপ্রাপ্ত বিষয় না সাহাবীদেরকে বোঝার জন্য। তাহলে আমরা সাহাবীদেরকে যেভাবে জানি এটা কি ইতিহাস না? এটাও ইতিহাস, এটাও ইতিহাসই, এর সঙ্গে কখনো একটু হাদিসও আছে। কিন্তু ইতিহাসের উপর নির্ভর করে কাটাছেঁড়া শুরু করা, ইতিহাসের উপর নির্ভর করে সাহাবাদেরকে আমি অতীতে তুলে ফেলা, যে হ্যাঁ ওনার এই হাতটা রাখবো, এই পাটা ফেলে দিব, এই মাথাটা কেটে ফেলবো, হাতটা ছোট করে ফেলবো, আবার আরেকটা সংযোগ করে দিব, ওনার এটা কম পড়ে গেছে এটা যুক্ত করে দিচ্ছি, এটার কোনো সুযোগ নেই। সালাফদের মানে বক্তব্য, তাদের নীতি অনুসরণ করে আমাদের এক উস্তাদ আমাদেরকে দর্শে বলেছেন, সেটা হলো যে সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এর চেয়ে মারাত্মক উল্টা কোনো কথা যদি ইতিহাস আমাকে 50,000 বারও বলে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার কি আকীদা রাখতে হবে, আমার কি ধারণা রাখতে হবে, আমার তার প্রতি কতটা শ্রদ্ধা রাখতে হবে, কোরআন যদি সেটা আয়াতে বলে, হাদিসে যদি রাসূলে করিম বলেন, আর ইতিহাস যদি তার উল্টা বলে, ইতিহাস তো শরীয়তের দলিল হিসাবে কখনো স্বীকৃত হয়নি। ইতিহাস তো এই জায়গায় যায়ই নাই। লম্বা আলোচনা হয়েছে, মুফতি মোহাম্মদ শফি সাহেবের একটা আলোচনা আমি দেখলাম, যে ইতিহাস আর হাদিস সংকলনের ক্ষেত্রে সতর্কতার দিকগুলোর মধ্যে কতটা ভিন্নতা, হাদিসে এগুলির মধ্যে কত কঠিন ভাবে পরখ করা হয়, আর ইতিহাসে ওই মুহাদ্দিসি ওনাকে যখন ঐতিহাসিক হিসেবে মূল্যায়ন করেন বা তার আলোচনা টেনে আনেন, তখন আবার আনেন যে উনি ওই কিতাবে ওইটা লিখেছেন, ওয়াকিদি তার কিতাবে এটা লিখেছেন, ইতিহাস হিসাবে আর উনি ধরেই নেন এটা রেশনের মাল, এটা কোনো কোয়ালিটি জিনিস না, এটা হাদিস না, এটা ইতিহাস। উদ্ধৃত করেন ঘটনা হিসাবে, পত্রিকার সংবাদপত্রের বক্তব্য যেরকম আমরা আনি, উদ্ধৃতি দেওয়া দরকার, আনতে হয়, সংশয়টা থাকে, জটিলতাটা থাকে, যে কালকে আবার এটাকে উড্র করা লাগতে পারে, অথবা এটা কোন মতাদর্শের পত্রিকা, কোন দিকে চলে যেতে পারে। ঠিক আছে, উনি বলেছে, আমার ঘটনাটার একটা সূত্র দরকার, সূত্রটা আমি নিয়ে আসলাম। মুহাদ্দিসরা এনেছেন ওই ইতিহাসের সূত্র হিসাবে এনেছেন, আবার উনাকে হাদিসের বর্ণনার ক্ষেত্রে রিজেক্ট করে দিচ্ছেন, যে উনি আদেল না, রিজেক্ট, এই জন্য রিজেক্ট যোগ্য, ওনাকে বাদ দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা ঘটেছে। এই জন্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের অবস্থান, এটা আমাদের জানলে আমরা কতগুলি জিনিস বুঝব। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সংজ্ঞা সম্পর্কে আলোচনা হইল। তাদের বৈশিষ্ট্য হলো যে তারা সবসময় নিবেদিত ছিলেন দিন প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিগত ইবাদাতের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ফেদাইয়াতের জন্য। সাহাবায়ে কেরাম সবসময়ই তো ছিলেন, বিশেষ করে সলহে হুদাইবিয়ার সময় যখন একটা টেনশন তৈরি হইল, হুজুর যাইতেছেন উমরায়, তারা করতে দিবে না, বাধাপ্রাপ্ত হইলেন, পরে হুদাইবিয়ার সন্ধি হইল, তখন তাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যিনি আসলেন কথা বলতে, উনি এসে দেখলেন তখন একটা টেনশনপূর্ণ টাইম, যুদ্ধ লেগে যেতে পারে, ফেরত নাও যেতে, বাইয়াত হইলেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দেন, তারা থুতুটা ধরে ফেলেন, অজু করেন, পানিটা সামলায় ফেলেন। মানে এমন একটা অবস্থা, যিনি মক্কা থেকে আসছেন, উনি তো 8 বছর আগে তাকে দেখছেন, তো 6 বছর আগে তো দেখছেন মক্কায়,
উনি দেখেন তার চারপাশের তার অনুসারীরা সাহাবীরা এত শ্রদ্ধা তাকে করেন, উনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন, সাহাবী হয়ে গেছেন। উনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে যখন দুতিয়ালিগুলো করছেন, বৈঠকগুলো হচ্ছে কূটনৈতিক, যে হুদাইবিয়ার সন্ধি করার জন্য আসলে যান নাই, গিয়েছিলেন তো উমরা করার জন্য, পরে পরিস্থিতির কারণে সন্ধি করে তাদেরকে ব্যাক করতে হয়েছে। এর মধ্যে অনেকগুলি ডায়লগ হয়েছে, কথাবার্তা হয়েছে। তো ওই মক্কার প্রতিনিধি হিসেবে যিনি আসছিলেন, উনি তাদেরকে গিয়ে বললেন যে এই লোকের সঙ্গে তোমরা পারবা বলে মনে হয় না। তার ভক্তদেরকে, তার অনুসারীদেরকে এমন ফেদাই অবস্থায় তার কাছে দেখেছি, তার কোনো পানি তো মাটিতে পড়তে দেয় না, তার চারপাশে তার আগলায় রাখে, এর সঙ্গে তোমরা পারবা, এটা আমার কাছে মনে হয়। সাহাবায়ে কেরাম ছিলেন এরকম বৈশিষ্ট্য, 100% নিবেদিত একটা প্রজন্ম। এটা এরকম প্রজন্ম কিয়ামতের আগে আর আসার কথা না। উম্মত সাহাবায়ে কেরামকে এইভাবেই ধরেছে। সাহাবায়ে কেরামের মর্যাদা কি, এটাই আজকের আলোচনার প্রধান বিষয়। আজকে যে আমাকে বলা হয়েছে সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামের মর্যাদার একটা প্রধান অংশ নিয়ে কথা বলা। এটা সাহাবায়ে কেরামের মর্যাদা হইল গোটা উম্মতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কম টাইমের সাহাবী, সবচেয়ে কম পরিচিত সাহাবী। গোটা উম্মতের মধ্যে সাহাবীদের পরের যুগের সবচেয়ে বড় গাউস কুতুবের চেয়েও অনেক সম্মানের। তাবিঈন থেকে শুরু করলাম আমরা, এখন আরো যেতে থাকি। সাহাবীদের পরের যুগের যে কোনো বড় বুজুর্গ, অলি আউলিয়া, দরবেশ, যা আমরা বলি, মানুষের কত মিথ আছে অনেক সম্পর্কে, যে মানে এগুলি আমাদের দেশের সমস্যা, যে অমুক নাম ওযু ছাড়া নিলে রুমকম থেকে একটা লম্বা পড়ে যায় না, এগুলি তো একটা বেদাতের একটা চূড়ান্ত জায়গায় চলে যেতে থাকলে এটা হইতে থাকে। তো সাহাবায়ে কেরামের হাল হইল, যেই সাহাবীকে আমরা চিনি না, নাম জানি না, কিতাবের নাম নাই, ওই সাহাবীর মর্যাদায় এরকম বহু বুজুর্গ আউলিয়া একসঙ্গে করলে তাদের মর্যাদার চেয়ে ওনার মর্যাদা অনেক বেশি। এটা উম্মত একমত, মানে এটা কোনো কবিতার কথা না যে আমি বলতেছি এখন জোর করে বলে ফেলছি, এমন না। সালাফ থেকে নিয়ে, তাবিঈন থেকে নিয়ে এই পর্যন্ত গ্রহণযোগ্য উম্মতের যে একটা ধারা, সালাফদের আলেমদের একটা ধারা, এই ধারা সাহাবাদের এই মর্যাদা সম্পর্কে একমত যে হ্যাঁ, সাহাবীদের এই মর্যাদা আছে। সাহাবায়ে কেরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদার দিকটা হলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবীরা সবাই আদেল। ইসলামী উসুল, ইসলামী উলুমের ক্ষেত্রে আদেল একটা বিশেষ অর্থ রাখে, বিশেষ অর্থ। এমনি সাধারণ আলোচনায় আদেল মানে হলো ন্যায়পরায়ণ, কিন্তু ইসলামী উলুমের ক্ষেত্রে যে ওনার ভিতরে আদালত আছে কিনা, এই আদালত শব্দের অর্থ হলো তার ভিতরে নির্ভরযোগ্যতা আছে কিনা। ইসলাম যে নির্ভরযোগ্যতাটা চায়, এই নির্ভরযোগ্যতা আছে কিনা, পবিত্রতাটা আছে, নামাজ রোজা ঠিক আছে, কবিরা গুনাহ থেকে বেঁচে চলেন, সগীরা গুনাহ থেকে বেঁচে চলেন, এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা। যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, ধরতে হবে তার ভিতরে আদালত আছে। একটা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যখন চিহ্নিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এবং আল্লাহ তাআলা কালামে পাকে যে ইরশাদ করেছেন, এইগুলোর সমন্বয় করে উলামায়ে উম্মত এই বৈশিষ্ট্যে পৌঁছেছেন যে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সবাই হইলেন আদেল, পবিত্রতাপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী, গুনাহ মুক্ত এবং নীতি নৈতিকতা সম্পন্ন, যে নীতি নৈতিকতাটা ইসলামের প্রত্যাশিত। কোরআন শরীফে সাহাবায়ে কেরাম সম্পর্কে অনেক আয়াত আছে, দুই একটা আয়াত আমরা শুনি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুফাসসিরিন বলেন যে এটা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলা হয়েছে, প্রধান মেজদাক সাহাবায়ে কেরাম। আল্লাহ বলতেছেন তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, যারা মানুষের জন্য দাওয়াত দিতে বের হয়েছে। আরেক আয়াতে আছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়ে দেওয়া হয়েছে, লিতাকুনু শুহাদা আলান নাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এখানেও সাহাবায়ে কেরামের প্রশংসা করা হয়েছে যে তারা নিজেদের মধ্যে পারস্পরিক অত্যন্ত কোমল হৃদয়, সদাচারী তারা। ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, এখানেও সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীকে এবং তার সঙ্গের সহচরদেরকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। এই আয়াতের এই যে তর্জমা, এখানেও সাহাবীদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে রাজি, সাহাবায়ে কেরামও আল্লাহর ব্যাপারে রাজি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
কাফিরদেরকে বলা হইলো লোকেরা যেরকম ইমান আনছে তোমরা ওইরকম ইমান আনো। এই লোকেরা ইমান এনেছে এটার দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেরকম ইমান এনেছে। অর্থাৎ কোরআন শরীফের বহু আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতের মেজদাক মানে পাত্র যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তার প্রধান মেজদাক হলেন সাহাবায়ে কেরাম। শ্রেষ্ঠ একটা মানব প্রজন্ম হিসেবে দেখানো হয়েছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে উম্মতের বড় একটা অংশের দাবি, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, অনেক হাদিস আছে সাহাবায়ে কেরাম সম্পর্কে, আমরা খুতবায় শুনি খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম প্রজন্ম হইল আমার প্রজন্ম, তারপরে তারা, তারপরে তারা। আন আবি সাঈদিন খুদরি লা তাস্তাবি আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা, এই হাদিসটা আমি আপনাদের পড়েছি যে উহুদ পরিমাণ দান করলেও তোমরা আমার সাহাবীদের সমান হইতে পারবা না। আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, যাকে তোমরা অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। বলা হয় যে হাদিসের সনদে দুর্বলতা আছে, কিন্তু এর কাছাকাছি অর্থের মধ্যে আরো অনেক হাদিস আছে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনা করো না, সমালোচনার টার্গেট বানায়ো না। আর যারা তাদেরকে ভালোবাসবা তারা আসলে আমার প্রতি তাদের ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবা সাহাবীদেরকে। আর যারা সাহাবীদেরকে অপছন্দ করবা তারা আমার প্রতি অপছন্দের কারণেই তাদেরকে অপছন্দ করবা। এই জন্যে উম্মতের উলামায়ে কেরাম সালাফরা একমত, কিছু কিছু মত ব্যক্ত করেছেন। একটা মত হইল সাহাবায়ে কেরামের সমালোচনা করা, তাদের প্রতি অশ্রদ্ধা রাখা, এইটা সর্বনিম্ন অপরাধ হইল ফাসিকি, এটা ফিস্ক, এটা একটা গুনাহ। কোন ইমাম বলেছেন, আমি কালকে রাত্রেই দেখেছি, সালাফদের ইমাম, এলেমের অর্থে ইমাম, মাযহাবের ইমাম না, বলেছেন যে সাহাবীদের যে সমালোচনা করে সে জিন্দিক। কোন সালাফদের বড় ইমাম বলেছেন যে সাহাবীদের প্রতি যে শ্রদ্ধা রাখে না সে ইসলামের প্রথম প্রজন্মে কোরআন হাদিস সহ যা যা আছে উসওয়ায়ে রাসূল হিসেবে আমরা যা পাই সবকিছুর প্রতি সে ধীরে ধীরে শ্রদ্ধাহীন হয়ে যাবে এবং সে দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে ধরা, শ্রদ্ধার সঙ্গে দেখা, সমালোচনার ঊর্ধ্বে মনে করা, এটা গুরুত্বপূর্ণ। বলতে পারেন যে সাহাবায়ে কেরামের কিছু কিছু বিষয় তো সামনে চলে আসে অনেক সময়, বা এসেছে ইতিহাসে, অনেক বিশ্লেষণে এসেছে, অনেক আলোচনায় এসেছে, অনেক ঘটনায় এসেছে। আমরা সেক্ষেত্রে কি করব? আলোচনা সম্ভবত মুখতার সাহেব করেছেন, সালাফ এসব জায়গায় নীরবতা অবলম্বন করেছেন। কোনো একটা পক্ষে এমনভাবে যান নাই যে আরেকটা পক্ষকে আমার স্বৈরাচার বলতে হয়। দুই দিকে যদি সাহাবী থাকে, কোনো একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি, তার তুলনায় আরেকজন সাহাবীর মর্যাদা হয়তো কম, দুইজনের মধ্যে বিরোধ হয়েছে, ঠিক আছে, আমার মনের টান যদি মর্যাদাওয়ালা সাহাবীর সঙ্গে থাকে থাকবে, কোনো সমস্যা নেই। আরেকজনের প্রতি ঘৃণা যেন না থাকে, আমার মনের মধ্যে একটা ব্যাখ্যা থাকবে। কারণ আমি যে এই যে ঘৃণাটা করছি এটা ইতিহাসের সূত্রে করছি। আমরা তো ৭১ মাত্র ৫৩ বছর ভালো করে যে বলবো অমুকটার সেক্টর কমান্ডার কে ছিল, এটা নিয়েই তো এখনো আপনার দাঁড় করানো কঠিন। ঘোষণাটা কে দিয়েছিল আমি জানতামই না, সাক্ষী টাক্ষী দেওয়া শেষ। যুদ্ধাপরাধের মামলায় এই লোকের নাম পত্রিকায় দেখেছি যখন উনি সাক্ষী টাক্ষী দিয়েছে। গত ১৫-২০ দিন আগে দেখি শিরু বাঙ্গালী, চট্টগ্রামের এক লেখক, মুক্তিযোদ্ধা কথিত, তা এখন চট্টগ্রামের সকল মুক্তিযোদ্ধারা বলতেছে যে উনি যে চট্টগ্রাম শহরে বিভিন্ন অভিযানের বর্ণনা দিয়ে বই লেখছেন, যে উনি এই জায়গায় পাকিস্তানি হানাদেরকে এইভাবে মারছেন, তার সঙ্গে অমুকে ছিল, যারা মারা গেছে এমন কিছু চরিত্র নিয়ে আসছে সে যেন কেউ ধরতে না পারে। তো তারা বলতেছেন যে এই লোককে আমরা চিনি না। এখন উনি যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা এটার উপরে গত ২-৩ সপ্তাহ যাবৎ খুব চর্চা চলতেছে, অথচ এই লোকরে বাংলাদেশের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে যখন যুদ্ধাপরাধের মামলা চলছিল তাকে মামলায় সাক্ষী দেওয়ার জন্য আনা হয়েছে। ৫৩ বছর। আর সাহাবায়ে কেরাম আমাদের থেকে ১৪০০ বছর আগে গেছে। ইতিহাসের কোনো জিনিস যদি তাদেরকে প্রশংসা করায় ওইটা নিব, যদি ইতিহাসের কোনো জিনিস তাদেরকে আমাকে একটু গালি দিতে উদ্বুদ্ধ করে, আমাকে প্ররোচিত করে অন্যভাবে, আমি ওইটার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। কারণ ইতিহাস কোনো দলিল না। আল্লাহ রসুল তো বলেছেন তাদের মর্যাদা কি, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তাদের মর্যাদা কি। আমার কাছে হয়তো তথ্যের একটা অংশ খুব বড় হয়ে আসছে, হয়তো ঘটনার আরেকটা বিশ্লেষণ আমার সামনে নাই। হযরত মুআবিয়া কেন ইয়াজিদকে পছন্দ করলেন, বিয়ে দিতে চাইলেন, এটা একটা প্রেক্ষাপট। আর ইয়াজিদ
যখন হুসাইনের সঙ্গে যে আচরণটা করেছে, এটা আরেকটা প্রেক্ষাপট, দুইটা প্রেক্ষাপট এক না। মানে এইটাতে ধরেই ওইটাতে যাওয়ার দরকার নাই আমার। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওনার জন্য অন্য সাহাবীরা যারা সমর্থন করেন নাই তাদেরও গ্রাউন্ড ছিল, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদম হারাম কাজই করেছেন, অপছন্দ করেই করেছেন। এজিদের তখনও এমনই অবস্থা ছিল, এই সিদ্ধান্তে আমার যাওয়ার দরকার নাই। কিন্তু এটা ঠিক, ইয়াজিদের যে আচরণ হযরত হুসাইনের প্রতি হয়েছে রাদিয়াল্লাহু আনহুম, এবং পরবর্তীতে হাররার ঘটনার সময় মদিনাবাসীর সঙ্গে যেটা হয়েছে, কোনো অবস্থাতেই মুসলমান, গায়রাতওয়ালা মুসলমান আলাদা করে আহলে বাইতের জন্য শ্রদ্ধা থাকতে হবে এটা জরুরি না, শ্রদ্ধা তো থাকতেই হবে। মানে যদি আলাদা নাও থাকে, সাধারণ গায়রাতওয়ালা মুসলমানের এটার প্রতি কোনো সমর্থন জানানোর সুযোগ নেই। এটা সে অপরাধ করেছে, এটা অন্যায় করেছে, পুরা মুসলিম ইতিহাসের জন্য এটা কলঙ্কের অংশ, এটা বেদনার অংশ। কিন্তু কোনোভাবেই আমি যেন আরেকজন সাহাবীকে স্পর্শ করতে না থাকি। এটা তো একটা ইমোশনাল কথা হবে, অমুকে কে অমুক, তাহলে তার বাপ কি, ও তাহলে তার বাপও এরকম। মানে আমরা বলি না মব লিঞ্চিং শুরু হইতে থাকে, এটা ইতিহাসের মব লিঞ্চিং এর মতো। মানে এরে ধরছি তো এখন এরে ধর্ম, তারপরে এরে ধর্ম, তারপরে এরে ধর্ম। এটা তাহকিক বা যাচাইয়ের স্বাভাবিক নীতির মধ্যে পড়ে না এটা। আবারও আমি আগের জায়গায় যাই। সালাফরা বলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন কি বলেছে আমরা দেখব, হাদিস কি বলেছে আমরা দেখব, ইতিহাস নেতিবাচক কিছু বললে সেটা আমরা দেখবো না, যদি এটা কোরআন এবং হাদিসের সঙ্গে মানে সাংঘর্ষিক হয়। কারণ আমি তো মানবো কোরআন আর হাদিসকে। শরীয়তের দলিল তো কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমাও তো কায়েম হয়ে রয়েছে, গোটা উম্মতের আলেমরা তো বলে রেখেছেন তাদেরকে টার্গেট করা যাবে না, তাদেরকে সমালোচনা করা যাবে না, সাহাবীদেরকে সমালোচনা করা যাবে না। আমরা আলোচনার শেষ প্রান্তে কয়েকটা কথা বলি। অনেকে বলে যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছেন তাদের একটু কোয়ালিটি কম ছিল। হ্যাঁ, ইসলামের ইতিহাসে যারা আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন এবং আনসার, তাদের আলাদা আল্লাহ রাসূল আলাদা প্রশংসা করেছেন, তাদের অনেক মর্যাদা, এটা সঠিক, এটা সঠিক। কিন্তু দুর্বল ছিলেন, সেমি সাহাবী ছিলেন বা কোয়ার্টার সাহাবী ছিলেন বা নিসফ সাহাবী ছিলেন মক্কা বিজয়ের কারণে, এটা সঠিক না। একটু তাচ্ছিল্যের সঙ্গে বলা, উনি তো মক্কা বিজয়ের পরে হইছেন। মক্কা বিজয়ের পরে একজন সাহাবী হইলেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, কি আবু জাহেলের ছেলে। কেমন ছেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানে মদিনায় গেলেন, বদরের যুদ্ধ শুরু হলো, তখন পুরা প্রাপ্তবয়স্ক যুবক, উনি টকবগে। বাপ যেমন ইসলাম বিরোধী, উনিও ইসলাম বিরোধী। বাপ যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, উনিও তার বিরোধী। বাপের অনুসারী ছিলেন। বদরে উনি শরীক হয়েছেন কাফেরদের সঙ্গে এসে, বাপের লাশ পাইছে, তার ভেতরে প্রতিহিংসা আরো বাড়ছে, জিঘাংসা এত বাড়ছে। উহুদের যুদ্ধে যারা অর্গানাইজিং করছে তাদের মধ্যে উনি একজন ছিলেন, ইয়াং ছিলেন, একটু ছিলেন। খন্দকের যুদ্ধের সময় অনেক অ্যাক্টিভ ছিলেন, তার রক্তে মাংসে ঢুকে গেছে মুসলমানদের, সাহাবীদেরকে কি ক্ষতি করা যাইতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আঘাত করা যাইতে পারে, এটা তার একটা ব্লাডে ঢুকে গেছে। আদর্শিক মানে এটা কি বলে, একটা জেনেটিক ভাব হয়ে গেছে এখন তার ভিতরে। এটা তার রক্তে অস্থিমজ্জায় প্রবেশ করছে ইসলাম বিরোধী। দেখেন আপনি হযরত খালিদ ইবনে ওলীদের ইসলাম গ্রহণের ইতিহাস দেখেন। খালিদ ইবনে ওলীদ তাদের যে বন্ধুত্বের একটা চক্রের মতো ছিল। হযরত আমর ইবনুল আস, খালিদ ইবনে ওলীদ, ইকরিমাকে গিয়া কিন্তু উনি বলছেন আমি কিন্তু যাইতে চাইতেছি। ইকরিমা এটা সুলহ হুদাইবিয়ার কিছুদিন পরে যখন খালিদ ইবনুল ওলীদ পরিস্থিতি দেখলেন যে সব পরিস্থিতি আরেক রকম হয়ে যাচ্ছে, জাহেরি দৃশ্যও মানুষের মনের মধ্যে প্রভাব বিস্তার করে, বিশাল সংখ্যক মানুষের মনের মধ্যে। আজকে দেশের একরকম পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি এই দিকে গেলে দেখবেন একদল মানুষ পদত্যাগ করবে, ওই দিকে গেলে দেখবেন একদল মানুষ দেশ ত্যাগ করবে। মানে বহু মানুষ দাগের মাঝখানে পা দিয়া দাঁড়ায় রয়েছে। কিন্তু বাহ্যিক পরিস্থিতি যেই দিকে যায় সে সেই দিকে যাবে। নিবেদিত আদর্শিক মানুষ ডিসিশন নেয় ঝুঁকির সময়, আর বিশাল সংখ্যক মানুষ একটু পরে ডিসিশন নেয়। যাই হোক, ইকরিমা তখনও সাহস করছেন না, অথবা তার পরিবর্তনটা পুরাপুরি হয় নাই, তার ভিতরে জিদটা রয়ে গেছে। কিন্তু খালিদকে কিছু বলেন নাই, বলছেন খালিদের কথা জানায় দিছেন, আবু সুফিয়ানকে জানায় দিছে, ওনার এটা সহ্য হয় নাই। ইতিহাস আপনি হযরত খালিদ ইবনে ওলীদের ইসলাম গ্রহণের এই অংশটা ঢুকলে এটা পাবেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রতিরোধ গড়ে তুলল, অস্ত্র হাতে নিয়ে, যে ছাড়বে না কাউরে, অল্প একটা অংশ, এর মধ্যে ইকরিমা ছিল।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, যাদেরকে মারা হবে, ইকরিমা পালাইলেন, এটা উনিও এটার মধ্যে পড়ছেন, ওয়ান্টেড, তাকে এখন মেরে ফেলা হবে। উনি নদী পার হয়ে ইয়ামেনে চলে যাওয়ার নিয়ত করে চলে যেতেছিলেন, ওইখান থেকে ওনার বিবি এর মধ্যে ইসলাম গ্রহণ করে ওনাকে নিয়ে আসলেন। লম্বা কাহিনী, আমি ছোট করলাম। উনি আসার পরে যখন নিশ্চিত হইলেন, ওনার বিবি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিচ্ছেন, আমি আপনার আমান নিয়ে আসছি, জামিন নিয়ে আসার মতো আর কি, জামিনের চেয়েও বড় কিছু, যে আপনার কিছু হবে না। উনি বলছে আমি শুনছি, আসেন। আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছেন তাকে স্বাগত জানানোর জন্য, গায়ের কাপড় খুলে পড়ে গেছে, শরীরটা দেখা গেছে। ইকরিমা আসছেন, আসে কিছু কথাবার্তা হয়েছে, কথাবার্তা এরকম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তাকে বললেন আমি তো এই দাওয়াত দিই, আপনি আর কি করেন, আপনি আর কি, মানে উনিও খোলাসাগুলো জানতে চাচ্ছেন, আবার ওনার দ্বিধা সংশয় উনি কাটাইতে পারেন কিনা এটা বোঝার জন্য। ইকরিমা ওইখানে ইসলাম গ্রহণ করলেন, কাঁদলেন, বললেন আমার জন্য দোয়া করেন, আমি আমার জীবনের যত অপরাধ করেছি, অর্থ খরচ করেছি ইসলামের বিরুদ্ধে, তার চেয়ে দ্বিগুণ অর্থ আমি সামনের জীবনে ইসলামের জন্য আপনার জন্য করবো। এরপরে আমি আমার জীবনে যত যুদ্ধ জেহাদ করেছি আপনার বিরুদ্ধে, লড়াই করেছি, আমি তার চেয়ে দ্বিগুণ যেন করতে পারি আপনার রাস্তায়। হযরত ইকরিমা বেশি দিন সময় পান নাই। মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন ছিলেন না, কিন্তু উনি শাহাদাত বরণ করেছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবগুলি জেহাদে ছিলেন, মিশনে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উনি চোখের পানি ফেলতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর ইয়ারমুকের যুদ্ধে ওই যে বিখ্যাত ঘটনা, যে এক ভাই আরেক ভাইরে বলতেছে পানি আগায় দাও, একজন চিৎকার করে উঠছে পানি নিয়ে আসছে, যে আমার একটু পানি দাও, আরেকজন চিৎকার দিচ্ছে অমুককে দাও তমুককে দাও। এই তিনজনের একজন ইকরিমা ছিলেন, আবু জাহেলের ছেলে, ইসলামের জন্য দুশ্মনীতে তার বুক ভরা ছিল। মক্কা বিজয়ের পরে ফার্স্ট টাইমও ইসলাম গ্রহণ করেন নাই, ওনাকে মোস্ট ওয়ান্টেড ছিল, উনি পালায়া চলে গেছিলেন, মৃত্যুদণ্ড থেকে বাঁচা বা এই ধরনের আপনি যেভাবেই বলেন, খবর পাওয়ার পর নিয়ে আসছেন। আল্লাহর রসুলের চেহারা তাকানো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহূর্তের সোহবত মাটির টুকরাকে তো স্বর্ণের খনি বানায় দিতে পারত। তাই হযরত ইকরিমার জীবনে এটা ঘটছে। আবার উল্টাটাও আছে, জয়নব বিনতে জাহাশ উম্মুল মুমিনিন, ওনার এক ভাই হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ, আরেক ভাই হলো উবাইদুল্লাহ ইবনে জাহাশ। উবাইদুল্লাহ ইবনে জাহাশ ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করছেন, বিয়ে করছেন কাকে? রামলাকে, যার নাম উম্মু হাবিবা উম্মুল মুমিনিন, আবু সুফিয়ানের মেয়ে, হযরত মুয়াবিয়ার বোন। যখন হাবশায় হিজরতের কাফেলা তৈরি হইল, সিঙ্গেল ম্যানও ছিল, দম্পতিও ছিল, ওনারা দম্পতি ছিলেন, কয়েকটা দম্পতি ছিল, কয়েকজন, তো ওনারাও ছিলেন। হাবশায় চলে গেলেন। হাবশা ছিল খ্রিস্টান প্রভাবিত অঞ্চল, বাদশাহ নাজাশির এলাকা। এমনিতে কোনো অনিরাপত্তা ছিল না, কোনো জটিলতা ছিল না, কোনো সমস্যা ছিল না। আমি বলতে থাকি, ঠিক আছে, অন্য কোনো জটিলতা তার সামনে ছিল না, কোনো শাসক মানে ক্ষমতা ঘটিত, প্রভাব ঘটিত জটিলতা তৈরি করে তাকে দিন থেকে সরিয়ে নেওয়া, এগুলো ছিল না। কিন্তু এইখানে ঘটনার একটা অংশ হলো মানুষ সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়, পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়। ঐতিহাসিকরা বলেন এবং সিরাতের ঘটনাবলিতে এটা পাওয়া যায়। উবাইদুল্লাহ ইবনে জাহাশ প্রথম দিকে ইসলাম গ্রহণকারী, মক্কার প্রথম দিকে নির্যাতনের কারণে, নির্যাতিত হওয়ার কারণে যাদেরকে হাবশায় হিজরত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাবশায় হিজরতের প্রসঙ্গটা এসেছেই নির্যাতন থেকে বেঁচে দিন নিয়ে কোনো রকম যান বাঁচায় চলার জন্য। ওখানে যাওয়ার পরে উনি খ্রিস্টানদের সমাজে থাকতে থাকতে উনি খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে দিনে ইসলাম ছেড়ে খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে ফেলেছেন। পরে তার বিবির সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তার বিবিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বিয়ে করেন, উনি হইলেন উম্মু হাবিবা, তার আগের নাম হইল রামলা। তো এই ঘটনা যখন ঘটে, এটা একটা ভিন্ন ঘটনা, তার কোনো কিছু আদর্শ নায়ক, কিন্তু যেই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শেষ মুহূর্তের সাহাবী, উনিও সাহাবী, ফুল সাহাবী, সাহাবিয়াতের মধ্যে কোনো কমতি নাই। এই জন্যে উলুমুল হাদিসের ক্ষেত্রে, হাদিসের শাস্ত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, যত হাদিস আছে সর্বশেষ ব্যক্তিটি যখন সাহাবী হয়, মাঝখানের ব্যক্তিদেরকে যাচ পড়তাল করতে হয়, যারা তাদিলের যাচাই হিসাবে। আসমাউর রিজালের একটা ফোন আছে হাদিসের, হাদিস শাস্ত্রে, অর্থাৎ যারা যারা হাদিসগুলি পৌঁছান সাহাবীদের থেকে নিয়ে ইমাম বুখারী, তিরমিজি, মুসলিম, ওনাদের যুগ পর্যন্ত,
মাঝখানে যারা হাদিসগুলো বহন করেছেন, একজন আরেকজনের কাছ থেকে শুনেছেন, এদের ব্যক্তিগত ডাটার উপর ভিত্তি করে যে ফন তৈরি হয়েছে, এটা আসমাউর রিজাল ফন। উনি নামাজ পড়তো কিনা, উনি খাইতো কিনা, ওনার বিবি বাচ্চা কেমন ছিল, সন্তান কেমন ছিল, ব্যবসা কেমন ছিল, লেনদেন কেমন ছিল, ভাইটাল কিছু প্রসঙ্গ নিয়ে এটাকে একটা দাঁড় করানো আছে। আসমাউর রিজালের উপরে কিতাবও আছে। সাহাবী আর ইমাম বুখারীর মাঝখানের যত রাবি, এই রাবিদের চরিত্র বিশ্লেষণ আছে, যে ওই হিসেবে ঠিক করা হবে উনি সেকা না গায়রে সেকা। হাদিস তো আল্লাহর রসুলের, কিন্তু মাঝখানে দুইটা ধাপ যদি এমন পড়ে যায় যে বিশ্বস্ত না, হাদিসটা দুর্বল হয়ে যায়। মানে এত কঠিন ভাবে হাদিসের সূত্রগুলোকে মেনটেইন করা হয়েছে। কিন্তু যখনই দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলছেন, ওয়াহশী বলছেন, কে বলছেন, একজন এমন সাহাবী বলছেন, ওনারে খুব একটা দেখা যায় না, পাওয়া যায় না, কিন্তু সাহাবী, ওইখানে আর যাচাইয়ের দরকার নেই। হাদিস শাস্ত্রের এটা মূলনীতি। সকল ইমামদের কাছে, সালাফদের কাছে, এটা আমরা যত আমাদের মধ্যে যত গ্রুপ আছে সকলের কাছে হাদিসের শেষ সূত্র যে সাহাবী, ওনারা নিয়ে আর যাচাইয়ের দরকার নেই। সাহাবীদেরকে আর যাচ পড়তাল করা হবে না, আল্লাহ রসুলের সাহাবীর পরের ব্যক্তিদেরকে যাচাই করা হবে। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবীরা সবাই আদেল, সবাই আমাদের সমালোচনার ঊর্ধ্বে, সবাই অনুসরণযোগ্য। হ্যাঁ, যিনি পুরাপুরি বিভ্রান্ত হয়ে সাহাবীর সীমানার বাইরে চলে গেছে তার কথা ভিন্ন। আর যিনি সীমানার ভেতরে আছে, ভেতরে থাকার পরে একদম তার যে দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের তার যে জীবন, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আমরা এটাকে অনুসরণ করব এবং জিন্দেগি আমাদের যাপন করার চেষ্টা করব। হ্যাঁ, এমনও যদি হয় যে বৃহত্তর সাহাবীর ওই আমলটাকে কম পছন্দ করেছেন, নাজায়েজ বলেন নাই, কম পছন্দ করেছেন, এবং ব্যাখ্যা অনুসারে ওইটা নাজায়েজ হয় না, ঠিক আছে, বেশিরভাগ মানুষ এটাকে অনুসরণ করেন নাই। আর আমার কাছে ওই বেশিরভাগ সাহাবীদের অবস্থানটাকে সঠিক মনে হয়েছে, ওইখানেও আমি আমার চয়েসটাকে ফিট করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে যেন আমি গালমন্দ না করি, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। সাহাবায়ে কেরামের দুষ্ত্রুটি নিয়ে আলোচনার আগে আরেকটা ছোট্ট মূলনীতি বলে দিই। মানুষের দুষ্ত্রুটির দুইটা দিক থাকতে পারে। একটা হলো ব্যক্তিগত অপরাধ, জিনা করা, মদ্যপান করা, লেনদেন খারাপ করা, এটা ব্যক্তিগত অপরাধ। আরেকটা হলো রাজনৈতিক অপরাধ, ক্ষমতার দ্বন্দ্ব, আমি যাব না তুমি যাবা। এখন সাহাবায়ে কেরামের মধ্যে যেটা নিয়ে আলোচনা হয় সেটা হলো খেলাফতের প্রশ্ন, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। একজন সাহাবীকে দেখান যে ওনার লেনদেন খারাপ, উনি গোপনে মদ খাইতেন, গোপনে পরকিয়া ছিল, নাউজুবিল্লাহ, বুঝার জন্য শব্দগুলো ব্যবহার। মানুষের ব্যক্তিগত ক্যারেক্টার বা ইসলামের কাবায়েরকে চিহ্নিত করার যে পদ্ধতি, ওই জায়গাটায় উনি লুজ ছিলেন, পাশাপাশি পলিটিক্যালিও খারাপ ছিলেন। এরকম একজন সাহাবী বের করে, একজন সাহাবীও এরকম ছিলেন। তার মানে কি, কোনো না কোনো কারণে ওইখানে উনি কঠিন ছিলেন, অন্য কোনো কারণে। ওলামায়ে উম্মত বলেন, রাষ্ট্র ব্যবস্থা অন্য পলিটিশিয়ানদের কাছে ক্ষমতা যাওয়ার মাধ্যম, সাহাবায়ে কেরামের কাছে রাষ্ট্র ব্যবস্থাটা খেদমতের মাধ্যম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে বলতেন তুমি আগে যাবা না, তুমি আগে যাবা, সাহাবীরা কারাকারি শুরু করে দিতেন। এই কারাকারিটা দুনিয়াবি কারাকারি, এটা মুসাবাকা ফিল খায়রাত। খেলাফতের ব্যবস্থার ক্ষেত্রেও ভুল হয়ে যেতে পারে, অমুকে গেলে আমি যাকে ভালো মনে করছি উনি করলে এটা ভালো হইতে পারে। তাদের অনুভূতিগত এই অবস্থানগুলো পরিণতির দিক থেকে শেষে ভুল হইতে পারে, কিন্তু তার নিয়তের দিক থেকে ভুল ছিল। এই জন্য আমাদের ব্যাখ্যাগুলো, আমাদের চিন্তাগুলো, কোরআন সাহাবীদেরকে কি বলেছে, হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে কি বলা হয়েছে, গোটা ইজমায়ে উম্মত কি বলেছে, এবং সাহাবায়ে কেরাম ব্যক্তিগত জীবনে আসলে কেমন, আমি যাকে না বুঝে খারাপ মনে করছি উনি ব্যক্তিগত জীবনে কেমন, যদি আমি ওই তথ্যটা দেখি, এটা খুব কঠিন জিনিস পৃথিবীতে। ব্যক্তিগত জীবনে ওনার কোনো প্রবলেম নাই, এই পুরা গোটা সম্প্রদায়টার মধ্যে নাই, জেনারেশনটার মধ্যে নাই, কিন্তু আমি আবার তাদেরকে কোনো কোনো কারণে অনেক বেশি লোভী মনে করছি, কোনো জায়গায় অনেক বেশি ক্ষমতা চর্চাকারী মনে করছি, অনেক বেশি জালেম মনে করছি, অনেক বেশি কোনো কোনো জায়গায় চালাক মনে করছি। তার মানে হইলো আমার ইতিহাসটা বুঝতে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, আমার পরম্পরাটা ঠিক নাই। কতগুলি জিনিসকে একটার সঙ্গে আরেকটাকে মিলাইতে হয়। একটা সমাজকে, একটা ব্যক্তিকে, একটা সময়কে চিহ্নিত করতে হলে এটা ঠিক এরকম হইলে এরকম হবে, এটা এরকম হইলে এরকম হবে, এটা মিলে এটা সামঞ্জস্যশীল হয়। আমার একটা জায়গাকে আমি যে পয়েন্ট দিতে চাচ্ছি বা যেভাবে চিহ্নিত করতে চাচ্ছি, এটা যদি তার ক্যারেক্টারের অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, বুঝতে হবে এখানে আমার বিশ্লেষণে কোথাও গন্ডগোল আছে। সাহাবায়ে কেরামের ঘটনাবলী নিয়ে মূলত যারা কিতাবপত্র লিখেছেন
তাদের বেশিরভাগ ক্ষেত্রে শিয়া চিন্তার দ্বারা প্রভাবিত কিতাবপত্র বেশি। এটার কারণে ওই ভারসাম্য না থাকা ঘটিত জটিলতাগুলো বেড়েছে। এখন এটার থেকে বের হওয়ার আর সুযোগ নাই উম্মতের। এখন আমাদের পক্ষে আর পেছনে যাওয়া সম্ভব না, যে পেছনে ঠিক ওই রকম কি আছে, ওই রকম আর কিছু নাই, যে একদম নিরেট ক্লিয়ার ভাবে কোনো নিরপেক্ষ হয়ে সকলের ব্যাখ্যা উপস্থিত করে হাজির করা, এরকম নাই। তবে উম্মতের অনেক উলামায়ে কেরামি নানান ভাবে ব্যাখ্যাগুলো পেশ করার চেষ্টা করেছেন, যে কোনটার মধ্যে কিভাবে কি হইলে সাহাবায়ে কেরামের এই জিনিসটার একটা ভালো দিক থাকে। এটা উনি অন্যায় করার জন্য করেছেন এমন না, উনি তখন এটাকে এরকম ভালো মনে করেছেন, এই জন্য করেছেন। এরকম কিতাব অনেক লেখা হয়েছে। আমরা কি করব? আমরা যেই জায়গাটায় কোনো ব্যাখ্যায় যেতে পারছি না বলে মনে করবো, ওই জায়গায় নীরবতা অবলম্বন। ইতিহাসের সূত্র ধরেই তো আমার অনুভূতি, আমি বুঝবো ইতিহাসে কোনো জায়গায় কোনো গ্যাপ আছে। আমি আবার কোরআনের দিকে তাকাবো, আমি আবার হাদিস শরীফের দিকে তাকাবো। আর পরবর্তীতে আরেকটা জিনিস ঘটেছে, কিছু শিয়া চিন্তার দ্বারা শুরুতে ইতিহাসগুলো কিছু লিখিত হয়েছে, পরবর্তীতে প্রাচ্যবিদেরা, যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলে, এরা যখন বইপত্রগুলো নিয়ে কাজ করেছে, এরা ক্ষমতা কেন্দ্রিক ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে সবসময় খুব বাস্তব ব্যাখ্যাগুলো, বাস্তব মানে কি বস্তুগত ব্যাখ্যাগুলো বেশি করে। আপনি এখনো দেখবেন আলেমুল আমাদের কোনো বিষয় নিয়ে যদি বামপন্থী কোনো পত্রিকা লেখে, সে লিখবে উনি ওনাকে টেক্কা দিতে চাইলো, তারপরে এটা হইলো। মানে আমাদের কাছে ব্যাপারটা এরকম না। আমাদের কাছে ব্যাপারটার মধ্যে হয়তো মতবিরোধের একটা ব্যাপার আছে। সাম্প্রতিক 50 বছরের আলেমদের কোনো বিষয়, যাদের উভয় পক্ষকে আমরা ভালো জানি, তাদের কোনো বিষয় নিয়ে একটা বাম ঘেঁষা লোক যদি ব্যাখ্যা করে, সে একটা বস্তুগত ব্যাখ্যা করবে। উনি দেখতো তার ক্ষমতা চলে যাচ্ছে, এই জন্য উনি এটা করেছে। মানে দুনিয়ার রাজা বাদশারা যা করে, সে ওই জিনিসটা এখানে লাগিয়ে দেয়। ওরিয়েন্টালিস্টরা ঠিক সেম জিনিস করেছে। সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা করার সময় কিছু শিয়া বর্ণনা তো তারা পেয়েছে একপাক্ষিক, পরেও তারা ওই শব্দগুলো, ওই তারা যে চাতুর্যগুলো, তাদের সমাজে যে চাতুর্যগুলো প্রয়োগ হয়েছে, বস্তুগত যে কারণগুলোর প্রয়োগ হয়েছে, সাহাবীদের এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের সঙ্গে ওই বিশ্লেষণগুলো যুক্ত করেছে। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এটা ঘটে নাই, মতবিরোধ ঘটেছে, দূরত্ব হয়েছে মতবিরোধের কারণে। কারণটা বস্তুগত ছিল না, কারণটা লোভ ছিল না, কারণটা টেক্কা দেওয়া ছিল না, চাতুর্য ছিল না, পলিটিক্যাল ধূর্ততা ছিল না। এটা আপনি সাকিফায়ে বনু সাঈদায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সব সাহাবীরা যে বৈশা গেছেন, যে আপনার কাছে এখন বাইয়াত হবে হুজুরের ইন্তেকালের পরে, শিয়ারা যখন এটা বর্ণনা করে, তখন মনে হয় হযরত আলীকে বঞ্চিত করার জন্য প্ল্যান করে এখানে মুহাজির এবং আনসার সাহাবীরা একসঙ্গে হয়েছে। এই জন্য হযরত ওমর, আবু বকর, ওসমানকে গালি দিতে 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 ওদের জিন্দেগির সমস্ত পুণ্য আর সওয়াব তারা ওই লাইনে কামাই করার চেষ্টা করে। আপনি শিয়াদের সাথে কথা বললে দেখবেন, আমরা তায়েফ নিয়ে কান্নাকাটি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কি কষ্ট পেয়েছেন, উহুদ নিয়ে কান্নাকাটি করি, সাহাবায়ে কেরামের কষ্ট নিয়ে কান্নাকাটি করি, কিন্তু ওদের চিন্তার সূচনাটার মধ্যে আমার একটা ট্রমা ঢুকায় দেওয়া হয়েছে। একটা ছেলে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুনে যে তার মা পরকিয়া করত, এই জন্য তার বাবাকে খুন করে ফেলছে, মানে ইনফরমেশনটা যদি তার মাথায় এইভাবে সেট করে দেওয়া হয়, একটা তার বাবা মারা গেছে কোনো কারণে, আর মাও তার বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু কোনো একজন লোক ষড়যন্ত্র করে তার হার্ড ডিস্কে ঢুকায় দিচ্ছে যে তোর মা পরকিয়া করতো আর তোর বাবাকে তোর মাই বিষ খাওয়ায় মারছে। এই ছেলে মেন্টালি সবসময় একটা ট্রমার মধ্যে বড় হইতে থাকবে। তার মাও নাই এখন, বাবাও নাই, কিন্তু সে, তার কাছে দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগতে থাকবে। অন্য কোনো দুশ্মন আর তার সঙ্গে দুশ্মনির দরকার হবে না। সে সবসময় নিজের সঙ্গে লড়াই করতে থাকবে, মনে হয় আমার মা এমন কেন, আমার বাবা এমন কেন। আপনি শিয়াদের সঙ্গে যদি কথা বলেন, তাহলে সে আবু জাহেলকে টাইম দিবে না, সে আবু জাহেল নিয়ে চর্চা করার টাইম নেই তার। সে মক্কার কাফের, কুরাইশ, ইহুদিদের সঙ্গে মুসলমানদের কি হয়েছে এটা নিয়ে টাইম নাই। সে কারবালা শুরু করবে, সাকিফায়ে বনু সাঈদা শুরু করবে, গাদিরে খুমের ঘটনায় আসবে। আপনি আপনার মাথাতেও কাজ করবে না। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে রাসূলের ইন্তেকাল পর্যন্ত, পরবর্তী খেলাফত পর্যন্ত 8টা-10টা এমন পয়েন্ট বের করবে যে এইখানে এইভাবে বঞ্চিত করা হয়েছে আহলে বাইতকে, এখানে এইভাবে বঞ্চিত করা হয়েছে হযরত আলীকে, এখানে এইভাবে হযরত ফাতেমাকে মজলুম করা হয়েছে। তাদের বাচ্চাদেরকে এই কাহিনীগুলি শোনানো হয়, বইগুলিতে পড়ানো হয়। তারা ইসলামের সঙ্গে কুফুরের লড়াই পড়ার চেয়ে সাহাবীদের সঙ্গে তাদের বানানো, মানে তাদের যে একক শ্রদ্ধার একটা পাত্র বানায়, যে হযরত আলী আর ফাতেমা আহলে বাইত, কিন্তু হযরত হাফসা কি আহলে বাইত না? আহলে বাইত তো রাসূলের পরিবার। ওমরের মেয়ে হাফসাও তো আহলে বাইত, আবু বকরের মেয়ে আয়েশাও তো আহলে বাইত, এবং রাসূলের অত্যন্ত প্রিয় স্ত্রী হযরত আয়েশা। কিন্তু তার হযরত আয়েশাকে গালি দিতে থাকবে, হাফসাকে গালি দিতে থাকবে। আর ইতিহাসের বর্ণনায়, আবেগের বর্ণনায়
হযরত আবু বকরকে গালি দিবে, উমরকে গালি দিবে, গালি মানে ক্রোশের সঙ্গে গালি দিবে, জাহান্নামী বলে বলে গালি দিবে, সোয়াবের আশায় গালি দিবে। যেন আমরা হুমায়ুন আজাদ শুনলে যেরকম একটা গালি দিতে থাকি, বা একদম মানে সালমান রুশদি আসলেই যেরকম একটা কথা চলে আসে, যদি দেখি সালমান রুশদির কেউ প্রশংসা করতেছে, এমনি সালমান রুশদির নাম শুনলেই যে গালি বের হয়ে যাবে এমন না। আমার পাশের টেবিলে বসে কেউ যদি একটু প্রশংসা করতে থাকে তাহলে তো গালি আটকাইতে পারবো না। শিয়াদের এরকম একটা ট্রমা থাকে, এই ট্রমাটা নিয়ে তাদের চলতে হয়। এই জন্যে তারা সব সময় ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে, এখানে আমরা ঠকছি, এখানে আমাদের ইমামদেরকে ঠকানো হয়েছে, এইখানে কষ্ট দেওয়া হয়েছে। তাদের অনেক ভিডিও দেখবেন, বুক চাপড়াইতেছে, কাঁদতেছে। এই কান্নাগুলি তায়েফের কান্না না, কিন্তু আপনি খেয়াল করবেন, আবু জেহেলের মাইরের কান্না না, উহুদের কান্না না, এটা অন্য সাহাবীদের বিরুদ্ধের কান্না। এটা একটা জটিলতা। এটা মুসলিম ইতিহাসে যদি এই তাদের লাইনে চিন্তা করেন, সব সময় একটা মেন্টাল একটা অসুস্থতা, একটা মনস্তাত্ত্বিক বিরোধ, অন্তর বিরোধ নিয়ে মুসলিম উম্মার মধ্যে চলতে হবে। সাহাবীদের একে ভালো লাগবে, তাকে ভিলেন মনে হবে, তাকে খারাপ মনে হবে। এই রোগ এবং অসুস্থতার মধ্যে না গিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে বলে দিয়েছে, যা বলেছে তার থেকে সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী আল্লাহর কাছে পছন্দনীয়, তারা মাফ পাবেন, ভুল হয়ে গেলে তারা ক্ষমা পাবেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে ছোট ছোট কয়েকটা বিষয়, যে তারা কি তাহলে পবিত্র ছিলেন, মাসুম ছিলেন? না, সাহাবায়ে কেরাম মাসুম ছিলেন না, মাগফুর ছিলেন। আম্বিয়ারা মাসুম ছিলেন, নবীগণ সবাই মাসুম, আল্লাহ হেফাজত করেন, তাদের ইসমত দিয়া রাখা হয়েছে। কিন্তু সাহাবীরা মাসুম ছিলেন এটা আমাদের আকীদা না। মাহফুজ ছিলেন, মাগফুর ছিলেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়েছেন। কারণ সাহাবীরা তো ঈমান আনার আগেও গুনাহ করছেন, ভুল পরবর্তীতেও যদি কোনো ভুল হয়েছে তাদের মাফ চাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। তো আমরা সাহাবায়ে কেরামের প্রতি, আমরা পরবর্তী 1400 বছর পরের যে প্রজন্ম, আমাদের কাজ হলো সিরাতকে পড়া, সাহাবায়ে কেরামকে পড়া এবং জীবনকে ওই আঙ্গিকে গঠন করার চেষ্টা করা। আমি আগে আবেগে বলে ফেলতাম বা এমনি বের হইতো, হিসাবে কথাটা এরকমই ছিল। কালকে আমি পড়তে গিয়ে দেখলাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে সাহাবায়ে কেরামের জীবন সিরাতেরই একটা জুজ। এটা ওনার এবারত, মানে এটা আমার বলতে একটু ভয় করতো, আগে বের হয়ে পড়তো যে সিরাত পড়ার সঙ্গে আপনি সাহাবী পড়েন। আমি এইভাবে বলতাম অনেক সময়, সাহাবায়ে কেরাম না পড়লে সিরাতের বাস্তবায়নগুলি বোঝা যায় না, সাহাবায়ে কেরামের জীবন পড়লে এটা বোঝা যায়। উনি বলতেছেন সিরাতের একটা জুজ হইল সাহাবায়ে কেরামের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা পড়ার জন্য সাহাবায়ে কেরামের জীবন যখন পড়বো, তখন হুজুর যে তাকে এটা করতে বলছেন আর উনি করছেন, এই দুইটা মিলায় যখন সামনে আসবে, মানে দেহটাও আসবে, তার ছায়াটাও আসবে, দুইটা রূপই আমাদের সামনে আসবে, অনুসরণটা সহজ হবে। আমি সিয়ান পাবলিকেশনের এই ধরনের অভিনব সুন্দর বরকতময় আয়োজনের জন্য আমাদের ভাই আহমদ রফিক ভাই এবং ওনার অন্য সঙ্গী সাথী, বিশেষ করে এই যে সংস্থা যাদের এটা একটা অন্য ওনাদের ব্যবসায়ী ভাইদের একটা সংস্থার একটা হল রুম, এখানে একটা অফিস স্থায়ীভাবে হয়েছে, তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ বরকত দান করেন, শুদ্ধতা দান করেন এবং ব্যবসা করার মধ্য দিয়ে জাতিকে একটা একটা দরকারি রাস্তা দেখানো, একটা মানে লিডিং, এমন অনেক কিছু করা যায় অনেক সময়, আল্লাহ করে দেন ব্যবস্থা, যেন এই জাতির উপকারে লাগে আর একটু বাড়তি কিছু হয়। এবং এই ধরনের এলমি আয়োজন এবং ফিক্রি আয়োজন, চিন্তা, আমাদের চিন্তাগুলো, আমাদের বোধগুলোকে আরেকটু মেরামত করা, আরেকটু সাবান দিয়ে ধোয়া, আরেকটু ঠিকঠাক করা, একটু ডেটল লাগানো যেখানে ক্ষতবিক্ষত হয়ে গেছে, একটু পরিচর্যা করা, একটু সার দেওয়া, একটা সবুজ বৃক্ষ আবার যেন চিন্তার, সুস্থ চিন্তার, সুন্দর চিন্তার এরকম একটা ক্ষেত্র তৈরি হয়, এরকম আয়োজন যদি হয়, আমি তাদেরকে আহ্বান জানাবো। আমি আবারও শুকরিয়া জানাই। আমি একটু অসুস্থ ছিলাম, একটু ক্লান্তি ছিল, আসছিও একদম শেষ মুহূর্তে, খুব প্রস্তুতিও ছিল না। তারপরে মনে হয়েছে হয়তো সাহাবায়ে কেরাম নিয়ে একটু আবেগে কথা হবে আমাদের মধ্যে। কি প্রস্তুতি, সাহাবায়ে কেরাম নিয়ে তো শ্রদ্ধার ফুলের দস্তক বসায় দেওয়া থাকা দরকার আমাদের সবার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বানান। হযরত সাহাবায়ে কেরাম তাকে যেভাবে মানছেন, তাকে যেভাবে তার কথাগুলো মেনে জীবনে বাস্তবায়িত করেছেন, ওইভাবে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জি 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 জি, কারো প্রশ্ন থাকলে তিনটা ম্যাক্সিমাম। আমার প্রশ্নটা একটু লেন্দি হবে, যেটা আমার ইতমিনানের জন্য সংক্ষেপে করার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় যে যুদ্ধটা সংঘটিত হয়, ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী ছিল বা অনেক কথা ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু হকের উপর থাকবেন,
আর অন্য যে জামাতটা থাকবে তারা বাকি জামাত হবে, বা এই ধরনের কথা ছিল। ওই ডিসপাইট বিং দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, আলী রাদিয়াল্লাহু তাআলার দলের মধ্যেই কিন্তু অনেক বিভাজন সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা যায় যে ওনারা নাহক থাকার পরেও, আমি লিটারালি নাহক বলছি, আকীদাগত নাহক না, সিদ্ধান্তগত। সিদ্ধান্তগত। জি, ওইখানে ওনারা নাহক থাকা সত্ত্বেও ওনারা কিন্তু এক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার আন্ডারে। ওনারা কিন্তু মানে বিভক্ত হন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার জামাতের মধ্যে অনেক বিভক্তি, হাসান রাদিয়াল্লাহু তাআলার জামাতের মধ্যে অনেক বিভক্তি। ঠিক আজকেও তাই দেখছি, শিয়ারাও আবার ওদের আকীদার মধ্যে এক। ওদিকে নুসাইরি, ওদেরকে ইসনা আশারিয়ারা পছন্দ করে না, কিন্তু তারা এক, পলিটিক্যালি এক। এদিকে হুথি, এদিকে ইরাকের শিয়ারা, সবাই কিন্তু এক। বিভক্ত কারা? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা আমরা দাবি করি, আমরাই বিভক্ত। আমরাই বিভক্ত। আমরা এমন ভাবে বিভক্ত যে আমরা এক জামাত আরেক জামাতকে সহ্য করতে পারি না। ইনফ্যাক্ট শুধু এক জামাত নয়, আমরা এক মুহাদ্দিসকে আরেক মুহাদ্দিস পছন্দ করে না। ব্যাপারটা এরকম পর্যায়ে চলে আসছে। মানে নাহকরা অলওয়েজ তারা ইউনিফাইড, বাট হকরা আমরা কেন সবসময় বিভক্ত? এবং এর কারণে কিন্তু আমরা উম্মাহ যত সাফার করতেছি, মানে এটা বলে। ঠিক আছে, জাযাকাল্লাহ ভাই। হ্যাঁ, সুন্দর, উনি সুন্দর বলেছেন। ওনার কথার মধ্যে একটা আবেগ, দরদ আছে উম্মতের প্রতি। দুই তিনটা প্রসঙ্গ। একটা প্রসঙ্গ হলো, এটা ঘটে অনেক সময়, ট্র্যাজেডিও ঘটে। মানে যদি এটা পেছনের দিকের কথা বলি, যেরকম আপনি কারবালার ঘটনার কথাই বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষে একদম একা হয়ে গেছে। মানে শেষ একটা দুইটা দিন যে গিয়েছে, খুব বেদনার গিয়েছে। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছেন, উনি ঘেরাও হয়ে গেছেন, উনি ফিরে আবার মক্কা মদিনায় যাবেন, ব্যবস্থা ছিল না। ওনার মতো মানুষ, গোটা মুসলিম উম্মাহ ওনার জন্য কাঁদতেছে এখন। কিন্তু ওই সময় 10 দিক থেকে 2000 করে বাহিনী চলে আসলেও তো এই ঘটনা ঘটতো না। কিন্তু ওই ট্র্যাজেডি ঘটে গেছে, ইতিহাসে ঘটে। এটার দ্বারা সত্য মিথ্যা নির্ধারিত হয় না। সত্য মিথ্যা এক জিনিস, আর বাহ্যিক অবস্থার জটিলতা, ঐক্য অনৈক্য, এটা আরেক জিনিস। এটা একটা ট্র্যাজেডি। 2 নম্বর দিক হলো, বর্তমান পরিস্থিতিতে হুথি বলেন বা বিভিন্ন বলেন, আমি বর্তমান গাজার পরিস্থিতি যদি বলি, শিয়াদের আকীদা এবং মনস্তত্ত্ব নিয়ে কথা বলেছি, কিন্তু আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে কখন কাকে কোথায় আপনার পাশে লাগবে, এটা একটা আরেক জিনিস। মানে হামাস কি করেছে ইরানের সাথে, যেটা ধোয়ার মতো বোঝা যায় যে একটা কিছু আছে, এটা একটা ভিন্ন জিনিস। যদি অন্যরা না করে, তাদেরকে সহযোগিতা না দেন, আর তাদের দরকার হয়, মানে পলিটিক্যাল অস্ত্রগত অনেক ধরনের সহযোগিতা, আমার আকীদার লোক না, উল্টা লোক, তার কাছ থেকেও তো নেওয়া যায়, নেওয়া হচ্ছে ওইটা। 3 হলো, এখন যে নানা ধরনের অনৈক্য, ভালো না। এটা আমাদের লিমিটেশন, এটা সীমাবদ্ধতা। আমরা আখলাক, মান এবং সাহাবায়ে কেরামের ওই মানে নিবেদিত আবেগ একটু কম আমাদের ভেতরে। আমি সবকিছুর সাফাই গাবো না, বিশেষ করে বিষয়টা যদি আমাদের যুগের সাথে হয়। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের টাইট থাকতে হবে। আমাদের টাইমের ব্যাখ্যাটার সঙ্গে আবার সাহাবায়ে কেরামকে মিলানো যাবে না। আমাদের দূরত্বগুলো বা আমাদের ক্ষুদ্রতাগুলো ক্ষুদ্রতাই। আর অনেকে আছে আমাদের ভাইদের মধ্যে, সাধারণ শিক্ষিত ভাইদের মধ্যে, দিনের মধ্যে আসেন, ইখতিলাফ এবং বিরোধের মাত্রা সম্পর্কে জ্ঞান কম থাকে, তখন একজন আরেকজনের পক্ষ হয়ে যুদ্ধ একটা ভাব হয়ে যায়। ইমান কুফরের লড়াই না, আসলে আমাদের লড়াই মুস্তাহাবের পক্ষে বা বিপক্ষে, এটা আমলটা করা দরকার না। দেখা যায় বিরোধের পয়েন্টটা খুব দুর্বল, কিন্তু আমরা এটা নিয়ে, অথবা পছন্দ, আমি এই টুপি পরি, আরেকজন আরেকটা অন্যরকম টুপি পরে, পরে টুপি পরতে পরতে 2টা গ্রুপ হয়ে গেছে। কিরকম? উনি এবং ওনার ভাতিজা, ওনার অনুসারীরা ওই ধরনের পরে, আমারটা এই ধরনের পরে। এখন আমার পরিবারে যদি আবার ওই টুপি পরে কেউ চলে আসে, এই তুই এটা কি করলি, মানে এই যে একটা জটিলতা, এটা অনেকগুলি কারণে হয়। আমাদের চোখ ছোট, চিন্তা ছোট, এখনো আমরা বড় হয়ে উঠতে পারি নাই, যেখানে সমস্যাগুলো এইরকম। ওইখানে একটু উদারতা দিয়ে দিয়ে সবাইকে একটু বড় হইতে শিখানো। ইসলাম তো বড়, ইসলাম তো এই জায়গাগুলিতে ছোট হইতে বলে নাই। ইমান কুফরের জায়গাগুলিতে শক্ত থাকতে বলছে, শিরিক বেদাতের কঠিন জায়গাগুলোতে শক্ত থাকতে বলছে। কিন্তু এই যে একটু পছন্দ অপছন্দের সমস্যা, আমাদের সব গ্রুপের মধ্যে এটা আছে, যে একটু হার্ড হয়ে যেতে থাকি, মনে হয় যে মানে আমার ইমান নিয়ে যেতেছে ব্যাগের থেকে, মানে এরকম একটা অবস্থা। তাড়াতাড়ি ব্যাগ টাইম না ধরে রেখে দিতেছে, যে আমার ওই টুপি পরাইয়া দিতেছে কেন। এরকম কিচ্ছু না, বরং
জাওয়াজের যত সুরত আছে, যে গুঞ্জায়সাত গুলো আছে, যদি ঐক্যের জন্য যেভাবে চলতে হয় চেষ্টা করা দরকার, তবে ইসলামের মূলনীতির মধ্যে থাকা দরকার। এটা হইল মূল জিনিস। ইমান কুফুরের যে প্রাচীর, এই প্রাচীরের এই পক্ষে থাকা দরকার, ইমানের পক্ষে থাকা দরকার। এত উদারতা না যে আপনি কি করছেন, গতকাল আমি তো আল্লাহ নবীরে খুব গালি দিছি, বসেন বসেন চা খান। এটা হইতে পারে না একজন মুসলমানের, কোনো কারণ ছাড়া এটা হইতে পারে না যদি সে তওবা না করে। যদি বসতে হয় তাহলে আগে একটা চর দিয়া নিতে হবে, ওরা তো লাড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে নিতে হবে, পরে বসতে হবে। ওটা চা খেতে পারলে এমনকা মুসলমানের এত বেগায়রাত হইতে পারবে না। মানে মুসলমানের ফিকিরের মধ্যে ইমানের প্রশ্নে, ইমানের কুফুরের প্রশ্নে, ইহানতে রসুলের প্রশ্নে, ইহানতে কোরআনের প্রশ্নে, যেহেতু আমাদের সমাজে এক ধরনের সেকুলারিজম, এনকারে ইসলাম দিন ছড়ায় পড়ছে, এই জন্য এই গায়রাত গুলো আমাদের ভেতরে থাকা দরকার। দাওয়াত দেব ঠিক আছে, কিন্তু এরকম একটা ফিউজ ভাব হয়ে যাবে না যে সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে দাওয়াতের অকারণে আমার সাথে একটা বন্ধুত্বের ভান করছে, আমিও তার সাথে একটা বন্ধুত্বের ভান করে চলছি। এটা ঠিক না। যদি দাওয়াতের নিয়তে হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা শয়তান ইবলিস, এখন তারা একটু দাওয়াত দিব দেখে আমি তারা আমার পাশে বসাইছি, এটা হইতে পারে। অহেতু কিছু মনে না করা, এটা মুসলমানের জন্য ঠিক না। আল্লাহর নবীকে যে খারাপ কথা বলে তারে আপনি সহ্য করবেন কেন? মনের দিক থেকে দরকার হলে 1 ফিট, আপনার যদি দুর্বল থাকেন আপনি যে না আমার এখানে কিছু করার নাই, 2 ফুট দূরে গিয়ে বসে। তার সাথে বসতে হইলে দরকার হইলে আপনি একটু দাঁড়ায় যান। আমি মাসলা বলতেছি না, আমি ফিকির বলতেছি। মানে নিজের এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু মুসলমান ভাইদের ক্ষেত্রে আমাদের পারস্পরিক ঘরানাগত জায়েজ ক্ষেত্রগুলোতে তীব্র দূরত্ব, তীব্র বচসা প্রবণতা, এটা ভালো না। এটা আমাদের ক্ষুদ্রতা, এটা আমাদের অযোগ্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে চলার তৌফিক দিন। আর কারো কোনো প্রশ্ন আছে? জি সংক্ষেপে ভাই, আপনার পয়েন্টটা ছিল সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। জি। আমাদের ঊনবিংশ শতাব্দীর একজন লেখক, উনি হচ্ছে একটা বই লিখে গেছেন। প্রথমে কিছু সাহাবীর সমালোচনা করছেন, আবার পরবর্তীতে ওই সাহাবীদেরই হচ্ছে আপনার মানে সম্মানসূচক বাক্য দিয়ে তাদেরকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন। এখন তার সেই বইটা পড়া আমাদের জন্য কতটুকু মানে গ্রহণ করে আমার সেই বইটা পড়তে পারবো। দেখেন, আমি ইচ্ছা করে কোনো ব্যক্তি, কোনো বই, কোনো কিছুর দিকে যাই নাই, ইচ্ছাও নাই। এইসব ক্ষেত্রে ধরেন কথাটা এরকম যে একটু ঝুঁকিপূর্ণ আলোচনা আছে, এটা ইমান কুফুরের প্রশ্ন হোক, সাহাবায়ে কেরামের মর্যাদার প্রশ্নে হোক, যার বিবেচনা শক্তিটা ওই বিষয়ে দাঁড়ায় যায় থাকে সঠিকভাবে, যে হ্যাঁ মোটামুটি সালাফরে কি বলেন আমি জানি, আমার ভিতরে একটা প্রতিরোধ শক্তি এখন দাঁড়িয়ে গিয়েছে, তার পড়তে ভয় নাই। কিন্তু যার চিন্তাটা এই ব্যাপারে গ্রো করে নাই, সামনের দিকে দাঁড়ায় নাই, একটা 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 রূপ দাঁড়ায় নাই, এটার পরিশুদ্ধ রূপটা দাঁড়ায় নাই, তার জন্য এটা নিরাপদ না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, ইসলামপন্থী, ডানপন্থী, বামপন্থী এমন অনেক লোক কোনো বিতর্ক শুরু হওয়ার পরে বলে, হুজুর আমি তো পড়লাম, জিনিসটার মধ্যে তো আমি কিছু পাইলাম না, তো ঝামেলাপূর্ণ কিছু পাইলাম না, অনেক ঝামেলা, কিন্তু সে পাইতেছে না। তখন আমি বুঝলাম যে আসলে জিহ্বা তৈরি হইতে হয়। সে পাবে কেমনে? তার তো ওই যৌক পয়দাই হয় নাই, সে বুঝবেই না যে এখানে কি গন্ডগোলটা লাগানো হয়েছে। তার বিবেচনা থেকে সে বুঝতেছে এখানে কোনো সমস্যা নেই, এভাবে তার মেজাজ আর ওইটার মুয়াফেক হয়ে যাচ্ছে, যেটা থেকে আমরা রক্ষা করতে চাচ্ছি। আমি আবারও বলছি, ঝুঁকিপূর্ণ কন্টেন্ট, ঝুঁকিপূর্ণ টেক্সট অথবা ভিডিও, অডিও, ইমানের মানে দিনই ইমান বলবো না, সবকিছু ইমানই ইস্যু না, অনেক কিছু দিনই ইস্যু। মানে ইমানের ক্ষতি হয়তো হবে না, গুনাহ হইতে থাকবে, এরকম অনেক ইস্যু হইতে থাকে। আরেকটা অনেক কিছু আছে অর্ধেক আকিদা অর্ধেক ফিকির, ফিকিরটা যদি আস্তে আস্তে আরো খারাপ হইতে থাকে, আকিদাটা আরেক দিকে যাইতে থাকবে। সবকিছু শুরুতেই আকিদা হয়ে যায় না অনেক সময়। তো এই জায়গাগুলিতে নিরাপদ জিনিস পড়াটা ভালো, চিন্তা পরিণত হওয়ার আগ পর্যন্ত, এলেম পরিণত হওয়ার আগ পর্যন্ত, এই বিষয়ে বুঝবুদ্ধি গাইডলাইনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ঝুঁকির মধ্যে না যাওয়াটা ভালো। এটা একটা জেনারেল কথা আমি বলবো। জি লাস্ট ছোট করে ভাই, লাস্ট ছোট করে। ওয়ালাইকুম আসসালাম। মানব জাতি আদর্শ হিসেবে জি। পাঠিয়েছে। সাহাবায়ে কেরামরা আমাদের শিখিয়েছেন যে কিভাবে তাকে ভালোবাসতে হয়। তো আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইন্ডিভিজুয়াল কিছু কোয়ালিটি ছিল, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি সাহসী ছিলেন, জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি দানশীল ছিলেন। জি তো আমরা যদি আবেগের বশে এরকম বলি যে
আমি জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো দানশীল হয়ে মরতে চাই হ্যাঁ। বা ওমর রাদিয়াল্লাহু তাআলা, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলুন। কোনো অসম্মান করবে? না না, এটা একটা সুন্দর প্রশ্ন। দেখেন, আমি আমার অমুক উস্তাদের মতো হইতে চাই, এটাও তো অনেকে বলতে পারে। ভাইয়ের প্রশ্নটা আমি নিয়ে নিলাম, প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। মানে একজন বলতে পারে না যে আমি আমি আমার এই উস্তাদকে যে দেখেছি এত নামাজ তেলাওয়াত লেনদেন এবং তার যে জীবন, আমি তার মতো হইতে চাই। এখন যদি আপনি এসে বলেন আপনি তো হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আপনার উসওয়া তো উনি, আপনি এটা কি বলতেছেন? এই যে ভাই যেটা বললো যে সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের মতো আপনি হবেন, আপনি তো হবেন রাসূলের অনুসারী হবেন। এগুলি আসলে একটার সাথে আরেকটা মানে প্রাচীন না, এটা পরিপূরক। ওই উস্তাদকে আপনার পছন্দ এই জন্যই হয়েছে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পছন্দ করেন। মানে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিকল্প হিসেবে বলা হয় নাই, এটা হইল ওইটার পরিপূরক হিসাবে যে আমার কাছে কাছের নমুনা উনি, ওনার যে নামাজ, ওনার যে তেলাওয়াত, ওনার যে লেনদেন, এটা আমার কাছে এত ভালো লাগছে, এই জন্য এই নজিরটা হয়তো আমার সামনে এসছে। আর ওনার বেশিরভাগ জিনিস আমার পছন্দ হয়েছে। এটা উসওয়া কোরআনের কারীমে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। মানে গোটা মুমিনদের জন্য এবং গোটা পৃথিবীর মানুষের জন্য। পৃথিবীর মানুষ এই অর্থে যে তার তো ঈমান আইন নেই পরে হুজুরকে অনুসরণ করতে হবে, আর মুমিন তো ঈমানের মধ্যেই আছে। তো যখন পরবর্তী কোনো মানুষ, সেটা হযরত আবু বকর থেকে উম্মতের প্রধান শ্রেষ্ঠ মানুষ, ওনার থেকে একদম আমার কাছের একজন মানুষ হোক, যার আখলাক সুন্দর, আমল সুন্দর, বুজুর্গি আছে, তাকে দেখেও যদি মনে হয় ওনার মতো আমার হইতে ইচ্ছা করছে, এটার গুঞ্জায়েশ আছে, এটা বলার মধ্যে কোনো ক্ষতি নাই। যদি মনের মধ্যে এটা না থাকে যে আমি এটার দ্বারা আল্লাহর রসুলকে কেটে দিলাম, নাউজুবিল্লাহ, আমি আসলে এর মতোই হইতে চাই, আমি সিরাতের বিষয়টা আমার মাথায় আসছে, আমি ওই রকম হইতে চাই না, নাউজুবিল্লাহ, ইন্টেনশন যদি এরকম নিজের মধ্যে থাকে তাহলে এটা ক্ষতিকর কথা, ভয়ঙ্কর কথা। আর যদি এটা না থাকে, সাধারণ কথা থাকে, এটা কোনো সমস্যা না তো, কারণ এটা ওইটারই পরিপূরক। জি, জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। এই কথাটা আমরা আমাদের চিন্তা ছিল যে মাগরিবের আগে আমরা আমাদের চিন্তা ছিল মাগরিবের আগে আমরা আমাদের একটা সিরিজ প্রকাশনা শেষ করেছি, সেটা খোলাফায়ে রাশিদুন সিরিজ, এবং আবু বকর as-সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনু আফফান, আলী ইবনু আবি তালেব, হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো আমরা কিছু কথা বলবো তখন চিন্তা করেছিলাম, কিন্তু আমাদের উস্তাদ মুখতার সাহেব উনি যে আলোচনা করে যাচ্ছিলেন এটাকে ইন্টারাপ্ট করাটা আমরা সঠিক মনে করিনি, যে কারণে কথাগুলো আমরা বলিনি। উম্মতের মধ্যে মানে রসুলের পরে খোলাফায়ে রাশিদুন হলেন সেই প্রজন্ম। খোলাফায়ে রাশিদুন হলেন তারা যাদেরকে অনুসরণের ব্যাপারে আমাদের কাছে আমাদের কাছে আপনার মানে ডিভাইন গাইডলাইন, যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে। তারা কারা? খোলাফায়ে রাশিদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন। হ্যাঁ, এবং কোরআনের ভিতর অনেক আয়াতে আছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, যদি তাদের মতন ঈমান আনো। এখানে একটা বিষয় হলো যে কঠিন পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিল করেছেন এবং খোলাফায়ে রাশিদুন ওনারাও ডিল করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো সরাসরি ওয়াহির কানেকশন ছিল, অনেক সময় তিনি সরাসরি দিক নির্দেশনা পেয়েছেন। সো ওনার ব্যাপারটা একদিক থেকে ভিন্ন, কিন্তু খোলাফায়ে রাশিদুন ওনারা যে সঠিক পথে ছিলেন সেটা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং ছিলেন, অ্যাজ এ মানুষ যার সাথে ওয়াহির সরাসরি কোনো কি নাই, সম্পর্ক নাই। তারা আল্লাহ রসুলের জীবনকে, কোরআনকে সামনে রেখে একটা পরিস্থিতিতে কিভাবে ডিসিশন মেক করতে হয় মানবিক বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে, সেটার ক্ষেত্রে ওনারা কিন্তু সর্বোত্তম আদর্শ, ওনাদের কোনো বিকল্প নেই। খেয়াল রাখি আল্লাহ রসুলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সাথে সরাসরি ওয়াহির সম্পর্ক ছিল, কিন্তু খোলাফায়ে রাশিদুনের কিন্তু সরাসরি ওয়াহির সম্পর্ক ছিল না। তারা কিভাবে সিদ্ধান্ত নিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোরআন সামনে রেখে নিজেদের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে, পরিস্থিতি বিশ্লেষণ করে
ওনারা সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় সেভাবে নিতেন। আপনি এবং আমি আমাদের জন্য কিন্তু একই প্রক্রিয়া অনুসরণীয়, কিন্তু ওনারা আমাদের জন্য আদর্শ, ওনাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে আমরা ওনাদের অনুসরণের মধ্যে সর্বোত্তম সেই পথ নির্দেশনাটা পাবো যে কিভাবে আমার অবস্থায়, আমার পরিস্থিতিতে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে পরিস্থিতি বিশ্লেষণ করে ম্যাক্সিমাম এবং সবচেয়ে ভালো সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত, রাইট সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, এটা কিন্তু খোলাফা রাশিদুনের জীবনের ভিতরে আছে। সো এই জন্য আমরা তাদের জীবনী, সকল সাহাবাদের জীবনী অবশ্যই গুরুত্বের সাথে পড়বো এবং বিশেষ গুরুত্বের সাথে আমরা খোলাফা রাশিদুনের জীবনী আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা খোলাফা রাশিদুন সিরিজের ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির পার্টটা আমরা কমপ্লিট করেছি এবং আজকের আমরা সেই প্রেক্ষাপট থেকেই এই সেমিনারটার আয়োজন করেছি। আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন এবং আমাদের এই ক্ষুদ্র কাজটুকুকে আল্লাহ তাআলা কবুল করুন, ভুল ত্রুটি মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া করে দেবেন। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সহি রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আজকে আমরা অনেকে আপনি তৌফিক দিয়েছেন বলে আশুরার দিন রোজা রাখার সুযোগ হয়েছে। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে পেছনের 1 বছর এবং সারা জিন্দেগীর পেছনের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে নামাজ রোজার সঙ্গে, কোরআন শরীফের সঙ্গে, সিরাতের সঙ্গে এবং রাসূলের সুন্নতের সঙ্গে মহব্বতের সম্পর্ক দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের নতুন প্রজন্মের জেহেনের মধ্যে, জিসিমের মধ্যে আপনি দ্বীন দিয়ে দেন। ইয়া আল্লাহ গোটা উম্মতের নতুন প্রজন্মের মধ্যে আপনি দ্বীন দিয়ে দেন। আল্লাহ মজলুম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। ইয়া আল্লাহ দুনিয়ার প্রান্তে প্রান্তে যারা খুব কষ্টে আছে তাদের কষ্টগুলো আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে অন্তত গায়রাত নিয়ে তাদের জন্য কিছু না কিছু করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মুসলমানদেরকে ঈমান, ইজ্জত এবং স্বাধীনতার সম্পদ দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের দোয়াগুলোকে কবুল করেন, আজকের আয়োজনকে আপনি কবুল করেন। আমাদের প্রত্যেককেই যার যার সামর্থ্য অনুযায়ী আপনি আমাদের সামর্থ্য বাড়ায় দেন। দিনের নানা ধরনের দরকারি কাজগুলোর সঙ্গে যুক্ত থাকা, কাজগুলো করা, কাজগুলো পেশ করা আপনার দরবারে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ইখলাস দান করেন, আপনি আমাদেরকে ক্ষমার সম্পদ দান করেন, মাফির সম্পদ দান করেন। ইয়া আল্লাহ আমরা ভুল করে ফেলি, আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি মাফ করতে পছন্দ করেন, আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম تحب العفو فاعف عنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين.